আমি ধনী ঘরে ছেলে, ধনী ঘরের ছেলে। যখন ছিলাম দাপর যুগে নন্দের ছেলে কৃষ্ণ, তখন ছিলাম ধনী ঘরের ছেলে। তাহলে দাও, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা, মহাপ্রভু আমার বললেন ঠিক আছে, আমার কাছে যা কিছু আছে আমি দিয়ে দেব, এমনি এমনি তো দেব না, আমার কাছে পেতে গেলে করজোড়ে নতজানু হয়ে চাইতে হবে। তা দেখুন বাবা, যে ডাকাত দলে সর্দার হীরামন, চুরি করা ডাকাতি করাটা যার কাজ, যে কোনোদিন কারো কথা শোনে না, মহাপ্রভুর কথাতে কেমন যেন হয়ে গেল। মহাপ্রভুর সামনে করজোড়ে নতজানু হয়েছে। করজোড়ে যেই না মহাপ্রভুর সামনে নতজানু হয়েছে, মহাপ্রভু দক্ষিণ চরণটি হীরামনের মস্তকে চাপিয়ে দিয়েছে। হীরামনের মস্তকে দক্ষিণ চরণ চাপানোর সাথে সাথে হলো কি, প্রভুর পরশ পেয়ে হীরামনের ভাবের উদয় হলো, আপনা আপনি দুটি বাহু উপর দিকে উঠল, প্রেমানন্দে বাহু তুলে বলতে লাগলো, হরি বল হরি বল, 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 বল হরি বল হরি বল, হরি বল বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল হরি বল বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। হীরামন হরি বল হরি বল হরি বল বলে প্রেমের বন্যায় ভেসে গেল। মহাপ্রভু বললেন, হীরামন, আমার কাছে যা কিছু ছিল সব তো তোমাকে দিয়ে দিলাম, এবার আমি আসি। হীরামন বলছে, প্রভু, তোমার কাছে যা কিছু ছিল সব আমি পেলাম, কিন্তু যারা আমার সঙ্গী সাথী আছে, যা কাজ করেছি, ভালো কাজ খারাপ কাজ একসাথেই তো করেছি প্রভু। আমি যখন তোমার কৃপা পেলাম, ওগো প্রভু গো, সঙ্গী সাথীরা আমার কেন তোমার কৃপা পাবে? কৃপা পাবে না। আমি যখন পেয়েছি তারাও নিশ্চয়ই পাবে। তাদেরকে ডাকছে, ওরে তোরাই, যে চরণ কত মুনি কত ঋষি কত যোগী ধ্যান করে পাই না, তপস্যা করে পাই না, সেই চরণ পেয়েছি আমি। তোরা আয়, তোরাও তার কৃপা পাবি। সঙ্গী সাথীরা এসে, ওমা, মহাপ্রভুর কাছে আর যেতে হলো না, হীরামনকে স্পর্শ করলো, আর হীরামনকে স্পর্শ করেই তাদের দুটি বাহু উপর দিকে উঠলো, হরি বল বলতে লাগলো। মহাপ্রভু বলল, হীরামন, সবাইকে তো প্রেম দিলাম, এবার আসি। না প্রভু, আর একটা কাজ বাকি আছে। আমার দলে একটা কুকুর আছে, কুকুরটাকে কৃপা করে একটু প্রেম দিয়ে দাও প্রভু। কুকুরটাকে যেই না মহাপ্রভুর কাছে নিয়ে এসেছে, মহাপ্রভু কুকুরটির মস্তকে দক্ষিণ চরণটি চাপিয়ে দিয়েছে। হরি বল হরি বল। হয়েছে কি, সঙ্গে সঙ্গে প্রভুর পরশ পেয়ে কুকুরটা বিলীন হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে এক সুন্দর পরম বৈষ্ণব। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কে তুমি?
কেন তোমার এমন দশা হয়েছিল? বৈষ্ণব কর জোরে বলেছে, প্রভু প্রভু প্রভু, আমি হলাম রাঘব পণ্ডিতের শিষ্য। এমনই আমার দুর্ভাগ্য, এমনই আমার কপাল। একদিন এসেছিল দ্বারে এক বৈষ্ণব ভিক্ষা করতে। বৈষ্ণব এসে দুয়ারে দাঁড়িয়ে আমাকে ভিক্ষা চাইলো। আমি বৈষ্ণবকে অপমান করেছিলাম, ভিক্ষা করতে এসেছে। ভগবান কর্মশক্তি দিয়েছে, কর্ম করে খাও, ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। বৈষ্ণবকে যখন অপমান করছিলাম, অদূরে দাঁড়িয়ে দেখছিলেন আমার গুরুদেব রাঘব পণ্ডিত। আমাকে এসে বললেন, ওরে দুষ্ট, ওরে নরাধম শিষ্য, এত তোর দুর্মতি, একজন বৈষ্ণব হয়ে তুই আরেকজন বৈষ্ণবকে অপমান করিস? তুই জানিস না শাস্ত্রে কি বলেছে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু, হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ, হলে কৃষ্ণ তারে রাখিবারে না রে। না রে। সাধু, গুরু, বৈষ্ণব অপরাধ হচ্ছে মা, চরম অপরাধ। ভুল করে বাবা কোনোদিন সাধু, গুরু, বৈষ্ণব অপরাধে কেউ অপরাধী হবেন না। এই অপরাধ হচ্ছে চরম অপরাধ। আমার গুরুদেব রাঘব পণ্ডিত বললেন, ওরে মানুষ জন্ম নিয়ে তোর আচরণটাই যখন মানুষের মতো নয়, মানুষ জন্ম নিয়ে আচরণটা, প্রবৃত্তিটা যখন কুকুরের মতো হয়েছে, তখন মানুষ জন্ম তোকে আর সাজে না। মানুষ জন্ম তোকে সাজে না। তোকে অভিশাপ দিলাম, তুই কুকুর জনি প্রাপ্ত হ। লুটিয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরু গুরু চরণ দুটি জড়িয়ে ধরে কত কাঁদলাম, বললাম গুরুদেব, গুরুদেব, ছেলে যদি অন্যায় করে পিতামাতা পারে তাকে অভিশাপ দিতে? ছেলে মেয়ে বাবা যতই অন্যায় করুক, কোনো পিতা কোনো মাতা পারে না তাদেরকে অভিশাপ দিতে। গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বললাম, গুরুদেব, আমি তো আপনার পুত্র সম, গুরুদেব, আমি তো আপনার সন্তান তুল্য, অভিশাপ ফিরিয়ে নিন। আমার গুরুদেব রাঘব পণ্ডিত বললেন, না, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তবে হ্যাঁ, এই আশীর্বাদও তোকে করলাম, একদিন তুই অভিশাপ থেকে মুক্ত হবি। যদি কোনোদিন মহাপ্রভুর চরণ তোর এই মস্তকে পেতে পারিস, সেদিন তুই অভিশাপ থেকে উদ্ধার পাবিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভু, কুকুরজনি প্রাপ্ত হয়ে আমি পথে পথে ঘুরে বেড়াতাম। এই ডাকাত দলের সর্দার
হীরামন আমাকে সঙ্গে করে নিয়েছিল প্রভু, সঙ্গে করে নিয়ে এসেছিল বলে আমি তোমার চরণে পেয়েছি প্রভু। তোমার চরণে যখন কৃপা করে দিয়েছ প্রভু, তখন দেখো যেন প্রভু আমায় যেন চরণে ছাড়া আহা করো না গো। হরি বল হরি বল। ছাড়া করো না গো। আমায় চরণে ছাড়া যেন করো না গো। আমায় চরণে ছড়া যেন করো না গো। আমি তোমার চরণে চরণে বড় আশা ধারি, যেন চরণে ছাড়া করো না গো। তোমার চরণে বড় আশাধারী, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমি আশাধারী, যেন জন্মে জন্মে আমায় চরণে দিও। আশাধারী যেন জন্মে জন্মে আমায় চরণে দিও। উলু ধরি মায়েরা উলু ধরি। বড় আশাধারী, জন্মে চরণ দিও। চরণে বড় আশাধারী, জন্মে চরণ দিও। ওই চরণে আশাধারী, জন্মে চরণ দিও। ওই চরণে আশাধারী। যেন চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না। মহাপ্রভু এইভাবে প্রত্যেক দিন সকল ভক্তগণকে সঙ্গে করে নাম প্রেমের বন্যায় নিজে ভাসতেন আর সকলকে ভাসাইতেন। তাই আজকে পদাবলিতে বলা হয়েছে দামিনী দাম দমনা রুচি দর্শনে দূরে গে ও দরোপকি দাম। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, দাম শব্দের অর্থ মালা। আকাশের বিদ্যুৎ ঝলকিত হচ্ছে, আকাশে বিদ্যুৎ ঝলকিত হচ্ছে, আর সেটি হেরে মানে সেটি দর্শন করে কন্দর্প কামদেব, যার রূপে ত্রিজগৎ বিমোহিত হয়ে যায়, তার দর্প আজকে চূর্ণ হয়েছে কার কাছে? আমার গোরা চাঁদের রূপের কাছে। বিষ্ণু পিয়া কাঞ্চনাকে বলেছে ও কাঞ্চনা, ও কাঞ্চনা আমার গোরা রূপের সাথে তুই আকাশের বিদ্যুতের তুলনা করিস না রে। কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা, আহা, আমার গোরা রূপের গাইরে তুলনা কাঞ্চনা রে। কাঞ্চনা, আকাশের বিদ্যুতের সাথে গোরা রূপের তুলনা করিস না। কেন জানিস? আকাশের বিদ্যুৎ হলো ক্ষণস্থায়ী, সে স্থায়ী নয়। আবার যার আঘাতে বহু মানুষের প্রাণ যায়। ওগো মা, বজ্রাঘাতে প্রাণ যায় না? বজ্রাঘাতে প্রাণ যায় না? তাহলে যার আঘাতে মানুষের প্রাণ যায়, তার সাথে কি গোরা রূপের তুলনা মিলে?
আমার মহাপ্রভুর পনস পেলে পরাত পেয়ে প্রাণ যাওয়া তো দূরের কথা, দূরের কথা। যদি কারো মনে কোনো ময়লা জমে থাকে, ময়লা জমে থাকে, তবে কি হয় তার মনের ময়লা আহা, দূরে যাই গো। মনের ময়লা দূরে যাই গো। তার মনের ময়লা আহা দূরে যাই গো। ওই মনের ময়লা দূরে যাই গো। আমার গোরা চাঁদে আমার গোরা চাঁদে পরশ পেলে মনের ময়লা দূরে যাই গো। গোরা চাঁদে পরশ পেয়ে মনের ময়লা দূরে যাই গো। গোরা চাঁদের পরশ পেলে প্রাণ যাওয়া তো দূরের কথা, মনের ময়লা দূরীভূত হয়ে যায়। হরিবোল হরিবোল। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, এই বিষ্ণুপ্রিয়া শোন, আর একটা জিনিসের নাম বলি, সেটার সাথে নিশ্চয় গোরা রূপের তুলনা হবে। সেটা কি জানিস? ওরে ওই শোন কুসুম তাহে এ এ বলি কোন নয় হরিবোল হরিবোল। কুসুম তাহে কোনা গনই বলি কুসুম বাবা ও সখী কোন গনইয়ে সুমা বলি প্রাপনের আরে অরুণ সনতাপরে আহা প্রাতরে অরুণ সন্তান কাতরের ওই অরুণ সন পাবিরে কাতরের ওই অরুণ সন্তান না 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 তুলনা মিলে না বলেন না, না, না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল।
তাহলে পদাবলিতে কি বলা হয়েছে? শন কুসুমতাহে কন গণয়ে প্রাতরের অরুণ সন্তাপ। ওমা, শনফুল দেখেছেন? শনফুল দেখেছেন? শনফুল, শনফুল দেখে থাকবেন মায়েরা। এদিকেও তো শন চাষ হয়, হয় না? তবে শনফুল, শনফুলের রং আর আমার গৌরের রং, শনফুল দেখবেন কিছুটা ওই হলুদ রঙের হয়, হলুদ রং, মানে কাঁচা সোনার গৌর বলে না? তাহলে শনফুলের রং আমার গৌরের রং প্রায় কিছুটা এক। তাহলে শনফুলের সাথে তুলনা করতে পারি। বিষ্ণু প্রিয়া কাঞ্চনার কথা শুনে, কথা শুনে বলেছে কাঞ্চনা রে, ওরে ও কাঞ্চনা, কাঞ্চনা আমার গৌরীর সাথে ফুলের কোনো তুলনা মিলে না। তুলনা মিলে না, ফুলের তুলনা মিলে না কেন? ভালো ভালো যত ফুল আছে দেখবেন, যেমন গোলাপ ফুল তুলতে গেলেই কি হয়? হাতে কাটা ফোটে। গোলাপ ফুলের কাটা আছে না মা? গোলাপ ফুলের মধ্যে কাটা থাকে তো, তাহলে গোলাপ ফুল তুলতে গেলে হাতে কাটা লাগে। আর সেই কাটা যখন হাতে লাগে কি হয়? আমাদের কত ব্যথা হয়, ব্যথা অনুভব করি। তাহলে ফুলের মধ্যে কাঁটা আছে। আবার ফুলের যদি অনেকে দেখবেন ফুলের গন্ধটা নাকের কাছে নিয়ে গিয়ে ঘ্রাণ নিয়ে দেখে যে কেমন সেন্ট দেখি, কেমন সুগন্ধ দেখি। সেই সুগন্ধ নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে গেলে কি হয়? ফুলের মধ্যে পোকা থাকে, সেই পোকা নাকের ভিতরে গিয়ে কামড়ে দেয়। তাহলে কত ব্যথা লাগে, কত কষ্ট লাগে। ফুলের মধ্যে কাঁটা থাকে, ফুলের মধ্যে পোকা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গড়া তার কোনো কাঁটা নাই, পোকা নাই। পোকা গৌর হরির মধ্যে, গৌর হরি এমন ফুল যার কোনো কাঁটা নাই, যার কোনো পোকা নাই। কবিরা বলেছেন কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, কমল তুলিতে আবার দুঃখ বিনা সুখ লাভ সুখলাভ হয় কি মহিতে, কি মহিতে। কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে। বলছে কাঁটা আছে বলে কি আমরা ফুল তোলা থেকে বিরত থাকব? কাঁটা থাকলেই কি আমরা ফুল তুলব না? কাঁটা থাকুক আর পোকা থাকুক, ফুল আমরা ঠিক তুলব। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনে, মানুষের জীবনে দুঃখ ছাড়া সুখের কোনো মূল্য নাই। বাবা, দুঃখ জিনিসটা আছে বলে, ও মা, ভগবান আমাদেরকে দুঃখটা দেয় বলেই তো আমরা সুখের অনুভূতিটা বুঝতে পারি। যদি দুঃখ না দিত, দুঃখ যদি না থাকতো, তাহলে সুখের অনুভূতিটা কি আমরা বুঝতে পারতাম? পারতাম না। তাই বলেছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। ফুলের মধ্যে কাঁটা থাকে, ফুলের মধ্যে পোকা থাকে। আমাদের মনরূপ কুসুমে আছে 5টি কাঁটা, 6টি পোকা। জাতি বিদ্যা মোহ রূপ যৌবন, 5টি অহংকার রূপী কাঁটা, আর 6টি পোকা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ,
মাৎসর্য। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ, আহা, লোভ মানে লালসা, মোহ মানে অহংকার, মদ মানে মায়া, আর মাৎসর্য মানে পরশ্রী কাতরতা। আমাদের মন রূপ কুসুমে এগুলো বর্তমান রয়েছে। তাই গৌর হরিকে ফুলের সাথে তুলনা হলো না, আকাশের বিদ্যুতের সাথে হলো না, ফুলের সাথে হলো না। এবার বলছে শোন, আর একটা জিনিসের নাম বলি। কি নাম? জিনিসের নামটা হলো কি? প্রাতরে রই অরুণ সন্তাপ। ওই যে গো, ওই ভোরবেলাতে পূর্ব দিকে ওঠে, কি ওঠে? কি ওঠে? লাল টুকটুকে অরুণ সূর্য। তার সাথে আমার গোরা রূপের তুলনা করতে পারি, কেননা সূর্য জগৎকে আলো দেয়, আর আমার গোরা রূপের জ্যোতিতেও জগৎ আলোকিত হচ্ছে। তাহলে সূর্যের সাথে গোরা রূপের তুলনা করতে পারি। বিষ্ণুপ্রিয়া কানে চনার কথা শুনে, কথা শুনে বলেছে ও কানে চনা, সূর্যের সাথে আমার গোরা রূপের তুলনা মিলে না রে। তুলনা মিলে না রে। সূর্য আমাদেরকে আলো দেয়, সে কথা যেমন ঠিক। সূর্য যখন ঠিক মাথার ওপরটাতে আছে, গ্রীষ্মকালের দিন মাথার ওপরে যখন সূর্য আসে, বেলা 12টার সময় যখন সূর্যটা ঠিক মাথার উপরে আসে, তার তাপটা মোটেই সহ্য করা যায় না। সূর্যের তাপ আছে, কিন্তু আমার গোরা চাঁদ, তার কোনো তাপ নাই। আমার গোরা চাঁদের পরশ পেলে কি হয় জানিস সখী? কি হয়? মনের ত্রিতাবে জ্বালা আহা দূরে যাই গো, ত্রিতাবে জ্বালা দূরে যাই গো, ত্রিতাবে জ্বালা দূরে যাই গো, মনের তিতাব জ্বালা দূরে যাই গো। আমার গোরা চাঁদে আমার গোরা চাঁদে পরশ পেলে মনের ত্রিতাবে জ্বালা দূরে যাই গো। আমার গোরা চাঁদে পরশ পেলে ত্রিতাবে জ্বালা দূরে যাই গো। গোরা চাঁদের পরশ পেলে মনের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। তিনটি জ্বালা, কি কি জ্বালা? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই তিনটি জ্বালা দূরীভূত হয়, মনের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। হরি হরি। তাহলে সূর্যের সাথে তুলনা হলো না, তাহলে কিসের কিসের সাথে তুলনা হলো না? আকাশের বিদ্যুৎ, ফুল, সূর্য। এবার বলছে শোন, আর একটা জিনিসের নাম বলি। তার তাপ নাই, আলো দিয়ে অন্ধকার নাশ করে। সেটি কি? ওই যে ওই রাত্রিবেলা আকাশে যেটা ওঠে, ওই আকাশের চাঁদ। চাঁদের সাথে গোরা রূপের তুলনা মিলে। বিষ্ণু পিয়া কানে চনার কথা শুনে, কথা শুনে বলেছে কানে চনা, চাঁদের সাথে আমার গোরা রূপের তুলনা কেমন করে মিলবে বল? মিলবে বল।
চাঁদের ক্ষয় আছে, চাঁদের বৃদ্ধি আছে, চাঁদের অমাবস্যা আছে, চাঁদের পূর্ণিমা আছে। চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, অমাবস্যা আছে, পূর্ণিমা আছে। চাঁদ 15 কলায় উদিত হয়, কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ এমন একটি চাঁদ, নিষ্কলঙ্ক 16 কলায় পূর্ণচন্দ্র। আবার ভালো করে চেয়ে দেখেছিস, চাঁদের সর্বঙ্গে কলঙ্ক আছে, কলঙ্ক আছে। কিন্তু আমার গোরা চাঁদের কি কোনো কলঙ্ক আছে? নিষ্কলঙ্কা পূর্ণচন্দ্র, দিবানিশি যার সমান উদয়, দিবানিশি তার সমান উদয়। বলি হেরি ওই সুধা কর, মুড়ছে চরণ তলে। ওগো হে রে ওগো হেরি সুধা করো। হরিব মুরছি চরণ তলে পরিদশ পরিদশ নখ রূপ ধরি, তথ নখ রূপ হেরি। ওই দেখো পরিদশ নখ রূপ ধরি, ওই পরিদাস নখরূপ ধরে। বলি আকাশে ওই চাঁদ লুকালো, আকাশে রে চাঁদ লুকালো, আকাশের ওই চাঁদ লুকালো। চাঁদ লুকালো 10 নখ আঙুলে ভাগ হয়ে আকাশের চাঁদ লুকালো। ওই তাতে আগুলে ভাগ হয়ে ওই আকাশের চাঁদ লুকালো। ওই 10 নখ আঙুলে ভাগ হয়ে বলে গৌর তোমার হলাম, বলে হরি 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 বলে ভাগ হয়ে গৌর দয়া হলো বলে 10 আঙুলে ভাগ হয়ে। বলে হাগো তোমার ভোলা বলে 10 নখ আঙুলে ভাগ হয়ে ওই গৌর তোমার ভোলা বলে বলো হরি ভাগ হয়ে গৌর তোমার ভোলা বলে 10 আঙুলের ভাগ বলে আকাশের ওই চাঁদ লুকালো। ওই পরিদশ নখরূপ ধরি। তথ নখ রূপ ধরে। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন তখন হয়ে গেল কি চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ হয়ে গেল কেন? আকাশের চাঁদ মনে মনে ভাবতে লাগলো, এতদিন আমাকে নিয়ে লোকে কত কাব্য লিখেছে, এতদিন আমাকে নিয়ে লোকে কত নাটক লিখেছে, কত কবিতা লিখেছে, কিন্তু গৌর জন্ম নিল, গৌর হরির জন্ম হলো, তখন লোকে আমাকে নিয়ে আর কাব্য লিখবে না, নাটক লিখবে না, কবিতা লিখবে না, গান লিখবে না, আর কেউ আমার গান করবে না, কবিতা লিখবে না। চাঁদ ভয় পেয়ে গেল,
কেন ভয় পেল? আমার গৌরচাঁদকে দর্শন করে। তাই কি করলো? গৌর হরির চরণে ওই আকাশের চাঁদ গৌর হরির চরণে 10টি নখ রূপে বিরাজ করলো। হরি বল। গৌর হরির চরণের 10টি নখ রূপে বিরাজ করলো, যে সবাই গৌর হরিকে প্রণাম করবে। সেই সময় একবার আমাকেও দেখে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই গোরা রূপের যাই বলি হারি, হেরি সুধাকর মোরাছি চরণ তলে, মরণ তলে পরিদশা না রূপ। ওই পরি দশনা খরুপ হরি। পরিদর্শন খরূপ ধরি। তাহলে চাঁদের সাথেও তুলনা হলো না আমার গোরা চাঁদের। এ জগতে এমন কি জিনিস আছে যে আমার গোরা চাঁদের রূপের সাথে তুলনা করতে পারা যায়? গোড়ার চাঁদের সাথে যারা তুলনা মিলে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া তুই রাজপণ্ডিতের মেয়ে, কিন্তু আমিও ছাড়বার পাত্রী নই। আর একটা জিনিস আছে যার সঙ্গে গোরা রূপের তুলনা মিলে। কোন জিনিস? আমা ওই যেটা দিয়ে আমরা ওই সাকরার দোকানে গিয়ে নাকের নাক ছবি, ওই কানের দুল, গলার হার, হাতের বালা বানাই, জিনিসটা কি? সোনা। সোনা। বলছে সোনার সাথে গৌরের তুলনা মিলে। গৌরকে আদর করে বলা হয় আমার গৌর সোনা। তাহলে সোনার সাথে গৌরের তুলনা করতে পারি। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কথা শুনে বলছে, কাঞ্চনা ওই শ্যাকরার দোকানের সোনার সাথে গোড়া রূপের তুলনা করছিস? কাঞ্চনা রে, এ জগতে কেউ যদি মা নিজের অঙ্গে সোনার গয়না পরে, সোনার গয়না পরে তার গরব আর ধরে না। আমি সোনার গয়না পরেছি, আমার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে বলেই সোনার গয়না পরেছি। যে অলংকারকে অঙ্গে পরলে মানুষের মনে অহংকার হয়, অহংকার হয়। যে সোনাকে অঙ্গে পরলে আমাদের মনে অহংকার হয়, সেই সোনার সাথে গোরা তুলনা মিলে না রে। গৌর হরিকে যদি কেউ অলংকার করে পড়তে পারে, আমার গৌরকে যদি, গৌর সোনাকে যদি কেউ অলংকার করে পড়তে পারে, তার কি হয়? মনে অহংকার থাকে, তার সকল অহংকার ও গো দূরে যাইব। ওই সকল অহংকার দূরে যাইব। তার সকল অহংকার দূরে যাইব। সকল অহংকার দূরে যাই গো। আমার গৌর সোনাকে অলংকার করে তার সকল অহংকার বলি দূরে যাই গো। গৌর সোনাকে যে অলংকার করে সকল অহংকার দূরে যায় গো। আমার গৌর সোনাকে অলংকার করে দে, যে যারা পরে তাদের মনের সকল অহংকার দূরীভূত হয়ে যায়, তাদের মনের সকল অহংকার দূরীভূত হয়। বলি সুবর্ণা বারানা, আহা হেরি নিজ কুবা
মানিয়া মনসে তাপে আনিয়া আনিয়া জগৎকার সাথে তাই নিজ তাই নিজ তন জারি ভাষণ সম গণইতে ওই নিজ তনু জারি ভস্ম ছাবা কনইতে পৈঠল পৈঠল অনল সন্তাপে জন করণ সন্তাপে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপনা মনস্তাপে নিজ তনু জারি ভাষণা সমাগণইতে পৈঠল অনল সন্তাপে। রাধে শ্যাকরার দোকানে সোনার দোকানে গিয়ে দেখবেন শ্যাকরা সোনাটাকে একটা নলের মধ্যে দিয়ে গলাচ্ছে। পদকর্তা বলছে শ্যাকরা সোনাটাকে নলের মধ্যে দিয়ে যে গলাচ্ছে, সোনা কি করছে? আপন মনস্তাপে আপন মন দুঃখে গৌরকে দর্শন করে নিজের মনস্তাপে পুরে অগ্নির মধ্যে ঝাঁপ দিয়ে দিচ্ছে। আহা নিজ তনু জারি ভাষণা সমাগণইতে পৈঠল অনল সন্তাপে। এ জগতের কোনো বস্তুর সাথে, এ জগতের কোনো কিছুর সাথে আমার গোরা রূপের তুলনা মিলে না। এ জগতে কোনো কিছুর সাথে আমার গোরা রূপের তুলনা মিলে না। ওই দেখ আমার গৌর হরি হেলে দুলে নাচতে নাচতে আসছে। কেমন ভাবে আসে গো? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, রাধে চরণ পুরে দুলাইয়াজু গোছে। গোরার আমার চরণ পুরে দুলে আজু গোছা। উলু ধ্বনি ধবল পাটের জোর পড়েছে, রাগা রাগা পাঠিয়েছে, চরণ পরে তোলে আজ কোচা, চরণ পরে তোলে আজ কোচা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পুরে দোলাইয়া যোগচা। মায়েরা উলু ধ্বনি দোলাই আজ কোচা। বাগমল সোনার নুপুর বেজে চলে মধুর মধুর। মারে ছোড়ার ওপর বেজে চলে ওর খবর। তার বাগমল সোনার নুপুর বেজে চলে মধুর মধুর। বাগে নয় সোনার নপুর বেজে চলে মধুর মধুর। নয়ন যেন ভুবন মোহন ছুটা, নয়ন যেন ভুবন মোহন ছুটা। ওই নয়ন যেন ভুজ যুগ কোচা, নয়ন যেন যুগ কোচা। তার দীঘল দীঘল চাচর চুল ওই বেঁধেছে চাপা ফুল। আর দিগল দিগল চাদর চুল ওই বেঁধেছে চাপার ফুল। তার দীঘল দীঘল চাচর চুল ওই বেঁধেছে চাপা ফুল। ওই দীঘল দীঘল চাচর চুল ওই বেঁধেছে চাপা ফুল। কুচমালতির মালা গলায় দোলে, কুচমালতির মালা গলায় দোলে। উলু ধরে ফুটমালতি মালা গলায় দোলে, ফুটমালতি মালা গলায় দোলে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ পুরে দুলে আজু কোচা, চরণ পুরে
আজু করছে। ওই খাবার পাশে জল পড়েছে, রাঙা রাঙা পাঠিয়েছে, জলের পরে তোলে আজু কোচা, জলের পরে তোলে আজু কোচা। ধবল পাটের জোর পড়েছে, রাগা রাগা পার দিয়েছে, চরণ পুরে আজু কোচা, চরণ পুরে দুলে আজু কোচা। ওই জলের পরে তোলে আজু কোচা। চরণপুরে দোলে আজো কোচা। ওই দেখো আমার গৌর হরি কেমন হেলে দুলে নাচতে নাচতে চলে আসছে। যা শ্যামা বিধি অধিক নাই অনুভব, অনুভব তুলনা নাহি কদিবার, জগদানন্দেতে কহু বহুক তুলনাই কহু, নিরূপম গৌর কিশোর। যা সমাবিধিক অধিক নাই অনুভব, তুলনা নাহি কদিবার, জগদানন্দেতে কহু বহুক তুলনাই কহু, নিরূপম গৌর কিশোর।